হাই গাইস, এটা আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওটা করার কারণ হচ্ছে এই বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুক এই সব ইত্যাদি খোলার কারণে সকলেই দেখতে পাই যে ছেলেদের লাইফ সহজ না, ঘর থেকে বাইরে বার করে দেয় সব কিছু। হ্যাঁ, ছেলেদের লাইফ সত্যি সহজ না। প্রত্যেকটা বয়সীমার মাধ্যমে সব ছেলেকে একসময় নিজের কাঁধে বাড়ির ভার দায়িত্ব নিয়ে বাইরে যেতে হয়। এই যে ছেলেদের দায়িত্ব সহজ না, এই যে বলছি আমি মেয়েদের লাইফে যে কোনো কিছু সমস্যা নাই তা আমি কোনোদিনও মানি। অনেকে এরকমভাবে পোস্ট করে থাকে যে দুরকম ব্যাগ, একটা ছেলেদের ব্যাগ, একটা মেয়েদের ব্যাগ। ছেলেদের ব্যাগ সাইজে ছোটো আর মেয়েদের ব্যাগ সাইজে বড়, কিন্তু ভার দায়িত্ব কিছু হয় ছেলেদের ব্যাগের তুলনায়, কিন্তু সব ঘরে সমান নয়। আমার বাড়িতে তো সেরকম কিছু হয় না। আমার বাড়িতে আমার বাবার ইনকাম কম আর মায়ের দ্বারাই সব ঘর চলে, তাতে আমার পড়াশোনা সব কিছু চলে যায়। এমনকি মেয়েদের লাইফে যে এমন কোন সহজ বা কঠিন এরকম কিছু না। মেয়েদের লাইফে জীবন অনেক সমস্যা আসবে। পরিস্থিতি ছেলে আর মেয়ে দেখে কোনোদিনও কিছু বলে না, পরিস্থিতি ছেলে আর মেয়ে দেখে না কোনোদিনও। আমি আসলে যেটা বলতে চাইছি যে ছেলেদের জীবনটা যে খুব কঠিন, যে মেয়েদের লাইফে কিছু নাই। ছেলেদের তুলনায় মেয়েদের লাইফস্টাইল খুব কম, কিন্তু সেটা খুব অন্যতর ভয়ঙ্কর। আমরা ছেলেরা সব রকম কাজ করি, সব কিছু দিনের পর বা রাস্তায় ঘুরে বেড়াই, বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, রাতের পর রাত 10টা 12টা স্বাধীনভাবে ঘুরতে থাকি। কিন্তু মেয়েরা সেটা পারে না, স্বাধীনভাবে থাকার মতো পারে না। মেয়েরাও চাই যে হ্যাঁ আমরাও একটু ঘুরতে চাই, স্বাধীন থাকতে চাই, যে ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে একটু ঘোরাফেরা করতে চাই, কিন্তু সেগুলো তারা পারে না তাদের পরিবারের চাপে। এসব পারে না কেননা এই সমাজে কিছু রাক্ষস থাকে, তারা এরকম করে থাকে, এরকম কাজ করে থাকে। আমি সেটা আর বলছি না, তারা এরকম কাজ করে থাকে। তাদের কারণ মেয়েরা এরকম বেরোতে চায় না, বেরোতে পারে না। যে সকল মেয়েরাই চায়, সকল মেয়েরাই দুনিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে, এই ওয়েস্ট বেঙ্গলে মেয়ে হয়ে এই আমাদের পশ্চিমবঙ্গে সকল প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করা হয়। আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের কি মেয়েরা কি স্বাধীন হয়েছে বলতে পারবে? যে মেয়েরাও এই স্বাধীনভাবে ঘুরতে চায়, মেয়েরাও স্বাধীন থাকতে চায়, সেই রকম কিছু হয়নি। এখানে আমাদের দেশে কোটি কোটি টাকা দিয়ে বহু খরচা করে একটি দুর্গা পূজা, মাটির পুজো করা হয়, মাটির মূর্তিকে পূজা করা হয়। কিন্তু ওই মাটির মূর্তিকে পূজা হয় নানা রকম ভোগ প্রসাদ দিয়ে। এই পৃথিবীকে পুজো করে তাকে ভগবানকে সম্বর্ধনা জানানো হয়, সম্বর্ধনা জানায়। কিন্তু কোনো মেয়েকে যারা এই যে ভগবান যে মূর্তি এক টুকরো ফলের টুকরো খেতে, একটা ফলের টুকরোও খেতে পারবে না, তাকে সব রকম ভোগ দেওয়া হয়। কিন্তু এই পৃথিবীতে অনেক দেখবে রাস্তায় ঘুরে বেড়ায় অনেক ছোট ছোট বাচ্চা মেয়ে, সকলেই থাকে যারা মা, যারা আসল ভগবান, যে জীবনে আসল ভগবান, আসল মা, রাস্তায় ঘুরে বেড়ায় পথিয়ারা, যারা আমাদের মতন ছেলে। আমরা হয়তো বড় হলাম, বাবাকে অনাথ আশ্রম দিয়ে চলে এলাম, এরকম অনেকে করে থাকে। তারা পথে পথে ঘুরে বেড়ায়, তারা দুবেলায় দুমুঠো খেতে পারে না। এরকমও আছে কোনো এই পৃথিবী আমাদের দুনিয়াতে, আমাদের ভারতবর্ষে আর কি পশ্চিমবঙ্গের সরকার যদি কোথাও কোনো ধর্ষণ হয়, সব কিছু টাকার উপর নির্ভর করে। কোনো মেয়ে যদি ধর্ষিত হয়ে থাকে, সব কিছু টাকা। আরজি করার ঘটনায় যে ধর্ষিত হলো, তার কোনো প্রতিবাদ না করে সরকার কি ঘোষণা করলো যে মেয়ের বাড়িতে 10,000 টাকা করে, 10 লাখ টাকার একটা কোনো অ্যামাউন্ট রাখলো। এটা ঘোষণা করলো একটা মেয়ের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই পশ্চিমবঙ্গে আর কি 10 লাখ টাকা একটা মেয়ের দাম। তাহলে তো আমরা তো তাহলে সকলেই তো একটা সবজি দামের মধ্যে তাহলে একটা মেয়ের পাচার কারবারি শুরু করতে পারতাম। এরকম হয় জীবনে, আমাদের দুনিয়াতে এরকমই হয়ে থাকে। আমাদের দেশ দুনিয়াতে নয়, আমাদের পশ্চিমবঙ্গে আর কি, এই ভারতবর্ষে আর কি এরকম হয়ে থাকে। ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গে এইটাই শুধুমাত্র হয়ে থাকে। আমরা ছেলেরা তো সারা সব কিছু সারাদিন কাজ করার পর সারা রাত ঘুরতে থাকি বন্ধুদের সাথে, 10টা 12টা অবধি ঘরে আসি। কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো মাথার যন্ত্রণা কিছু নেই। কিন্তু মেয়েরা সেটা পারে না। সব মেয়েরা চায় জীবনে একটু বন্ধুদের সাথে ঘুরতে থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, কিন্তু সেটা সম্ভব না, সেটা প্রায় অসম্ভব হয়ে ওঠে। দেশে তো পতাকা তোলা হয় স্বাধীনতা দিবসের দিন, সকালে পতাকাটা তুললে স্বাধীনতার দিন, কিন্তু কেউ কি মেয়ের রেসপেক্ট হিসাবে কেউ কিছু করে? দুর্গা পূজায় যে অনেক জায়গায় প্যান্ডেল হয়ে থাকে যে নারী নির্যাতন বন্ধ হোক, নারী এটা এরকমভাবে প্রতিবাদ বা এইসব করে কোনো লাভ হবে না, এইসব করে কিছু হবে না। এইসব নারী বন্ধ হোক বললেই কি আর বন্ধ হয়ে যাবে? এইসব অনেক ঝুল ঝামেলা সব
ভারতবর্ষ মানে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে এইসব দিক থেকে। আইন ব্যবস্থা সবচেয়ে পিছিয়ে। আমি মূল কথাটায় আসি এবার। আমি যেটা বলতে চাইছিলাম যে মেয়েদের সমস্যা, হ্যাঁ স্বাধীনতা সব রকমই বললাম। এই পৃথিবীতে কেউ মানে না দেখে বসে না। প্রথমে বললাম যে পরিস্থিতি ছেলে মেয়ে দেখে আসেনি, পরিস্থিতি কোনো দিন ছেলে মেয়ে দেখে আসেনি। যে যার ভাগ্যের সময় সব কিছু বদলে যায়। আমরা 18 বছর বয়সে বাইরে চলে যাই, অনেকে হয় ছেলেরা, বেশিরভাগ ছেলেরা এটা চলে যায়। আর মেয়েরাও তার বিয়ের পর সেটা হচ্ছে 20-21 বছর বয়সে সে তার তার সংসারের দিকে চলে যায়। মেয়েদের লাইফে কোনো নেই। আমরা ছেলেরা শুধু একটাই জীবনে কাজ করে থাকি, বাইরে থেকে ইনকাম করতে থাকি, ব্যাস এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর মেয়েদের ঘর সামলানো সব কিছু, আমি আমার মাকে দেখি ঘর সামলানো সব কিছু, ঘরের সমস্ত কাজ করে থাকে। ঘরের চেয়ে আমাদের পড়াশোনার পিছনে অনেক টাকা খরচা করার পিছনে বাইরের কাজও করে থাকে। আমার বাবার প্রথমে বলছি বাবার ইনকাম খুব কম, মাই গোটা ঘর সংসার সব কিছু চালিয়ে থাকে। মাও তো একটা মেয়ে। এই বলছি মানে আমি যে কারো পক্ষে আছি এরকম নয়, যে আমি মেয়ের পক্ষ হয়ে কথা বলছি, ছেলের পক্ষ হয়ে কথা বলছি, এরকম কিছু না। দুনিয়াটা সবাই মানে পশ্চিমবঙ্গ বা দুনিয়া সবাই সমান। যদি একটা প্রাণীকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কী করছো, মানে প্রাণীটা কী বলবে? যে কারোর জীবনে সমস্যা নেই, প্রাণীর জীবনে একটা সমস্যা নেই। প্রাণীকে যদি কোনো প্রশ্ন করা হয়, অন্য প্রাণী যেমন গরু কুকুর এগুলোকে যদি একটা প্রশ্ন করা হয়, তারা কী উত্তর দেবে? তারা তো খাচ্ছে যাচ্ছে ঘুরছে। আমরাও ভাবি যে আমি যদি একটা কুকুর হতাম, আমি যদি একটা গরু হতাম, একটা বিড়াল হতাম, আর কিছু সমস্যা থাকতো নি, খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, আর কোনো প্রবলেমই নাই জীবনে। তাদের মেন সমস্যা হচ্ছে তারা জীবনে কথা বলতে পারেনি, এটি হচ্ছে তাদের মেন সমস্যা। কেউ জীবনে এমনি বসে নাই, কেউ জীবনে কোনো সমস্যা নেই এমন কোনো নেই। হ্যাঁ ছেলেদের তুলনায় মেয়েদের এটা কম, কিন্তু খুব ভয়ঙ্কর, এটা খুব অন্যরকম, মানে একটু অদ্ভুত, মানে কী বলবো, তাদের কিছু বলার নাই। বললাম যে কোনো আমি যদি বললাম কোনো প্রাণী, অন্যান্য প্রাণী হতাম, তারা তাতে যদি কোনো প্রশ্ন করা হয় তারাও একই উত্তর দিবে যে আমরা জীবনে শুধু কথা বলতে পারি। তারা জীবনে কথা বলতে পারি, তারা দুবেলা খেতে চায় আর কিছু চায় না। এই প্রাণীগুলো আমরা তবু তাদের মেরে দেয়, এরকম সেরকম মেয়েদের সমস্যা আমাদের সবারই সমস্যা আছে জীবনে। পরিস্থিতি কাউকে দেখে আসে না। তাই আমি একটা কথা বলছি লাস্ট, যে আমি এটা একটা কথা বলি, আমি এটা মানি না যে মেয়েকে রেসপেক্ট করতে হয়, ঠিকই সব মেয়েকে রেসপেক্ট করতে হয় না। কেননা আমি এটা আমার জীবনে ঘটনা ঘটেছে, আমি এটা এখন বলছি না যে সব মেয়েকে আমি রেসপেক্ট মানে সম্মান করিনি। হ্যাঁ কিছু আমি তবু হ্যাঁ আমি এমন কোনো কাজ করিনি। আজ যে আমার একটা দুটো বন্ধু আছে, তাদের দুজনের নাম আমি তাদের নাম বলছি না, দুজনের নাম এ দিয়ে শুরু। তাকে আমরা ছোটোবেলা থেকে করেছি। একজনকে 5 থেকে চিনি, একজনকে আমি ছোটোবেলা থেকেই চিনি। তার দিকে ভালো করে দেখি, তারা হ্যাঁ একটু মেয়েবাজি, তারাও একটু মেয়েবাজি, আমিও করে থাকি মেয়েবাজি, কিন্তু জীবনে কোনো মেয়ের সঙ্গে এমন কোনো কাজ করিনি যে মেয়ে খারাপ লাগে, তাই সেই মেয়েটাকে খারাপ লাগে, বা আমার মায়ের কাছে এসে কোনো কমপ্লেন, কোনো মেয়ের সঙ্গে এরকম কোনো কাজ করিনি। যদি করে থাকি তার জন্য সরি, ক্ষমা করে দিও। তো সব মেয়েকে সম্মান করিনি, যতটা আমি যতটুকু প্রয়োজন ততটুকু করি, তার চেয়ে প্রয়োজনের তুলনায় আমি কাউকেও কোনো দিনও বেশি সম্মান করি কোনো মেয়েকে না। আমি হ্যাঁ সম্মান তো সব মেয়েকেই করতে চাই, কিন্তু আমার প্রয়োজন তুলনায় যে কোনো মেয়েকে আমি প্রয়োজনের তুলনায় কাউকে সম্মান করিনি। এই পশ্চিমবঙ্গে মানে মেয়ে হয়ে জন্মানো ভুল না, তাদের দুর্ভাগ্য খারাপ যে তারা পশ্চিমবঙ্গের মতো একটা আমি নিজের দেশকে আর কোথাও কিছু অপমান করতে পারি না, নিজের মাটিকে দাঁড়িয়ে অপমান করতে পারি না। তবু বলছি যে এটা বলা ঠিক না, যে মেয়েদের দুর্ভাগ্য খারাপ যে তারা পশ্চিমবঙ্গের মতো এত খারাপ দেশে খারাপ জায়গাতে জন্মগ্রহণ করেছে, জন্ম পেয়েছে। আর যেটা সত্যি সেটা মেনে নিতে হবে। এই দেশে জন্ম এখানেই তো থাকতে হবে, আর তার বাইরের কান্ট্রিতে থাকা যাবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, ফলো করে যেও।